মিঠুন চক্রবর্তীর অবস্থা আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তার চিকিৎসায় গঠন করা হয়েছে একটি মেডিকেল বোর্ড। নিউরোলজি, কার্ডিওলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে সেই মেডিকেল দলের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ধীরে ধীরে কথাও বলছেন চিকিৎসকদের সঙ্গে। তরল খাবার দেওয়া হয়েছে তাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলা হচ্ছে, কেমন আছেন তিনি? দেখো, আগের থেকে অনেকটাই সুস্থ, কারণ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে তাকে একের পর এক কলা কৌশলীরা যখন তার সাথে দেখা করতে আসছে, দেবশ্রী রায় এবং সোহমও ভেতরে ছিলেন এবং তিনি তারই প্রযোজিত ছবি শাস্ত্রী, সেই ছবির শুটিং চলাকালীনই কিন্তু আচমকায় বুকে ব্যথা অনুভূত হওয়াতে তাকে ভর্তি করা হয় এই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে এবং তারপর থেকে তিনি সেখানে ছিলেন এবং প্রায় 4টে নাগাদ তাকে বেরিয়ে যেতে দেখা যায় এবং তারপর একে একে আসে দেবশ্রী রায় এবং অভিনেতা দেব, তারাও কিন্তু আসে এবং দেখা করার জন্য। তোমাকে জানিয়ে রাখবো যে আজকের দুপুর 3টের সময় সুকান্ত মজুমদার তিনিও কিন্তু এই প্রবীণ অভিনেতাকে দেখার জন্য আসবেন এবং গতকাল শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন। তবে এই মুহূর্তে তার যে শারীরিক অবস্থা অত্যন্ত সংকটমুক্ত এবং আগের থেকে অনেকটাই সুস্থ। তিনি কথা বলেছেন এবং রাতে তরল খাবার খেয়েছেন এবং রাতে অনেকটা ঘুমিয়েছেন। এখন পর্যন্ত তিনি চিকিৎসকদের অবজারভেশনে রয়েছে। গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি এবং নিউরোলজিস্ট যে সমস্ত ডাক্তাররা রয়েছে তাদের তত্ত্বাবধানে রয়েছেন এবং সঞ্জয় ভৌমিক, দেবব্রত চক্রবর্তী, স্বনামধন্য সে চিকিৎসকরা তাকে দেখছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে দেবী শেট্টি, গতকাল দেবী শেট্টিও এসেছিলেন, তাকে পর্যবেক্ষণ করে গিয়েছেন। সব মিলিয়ে যে 90-এর দশকের যে অভিনেতা মিঠুন চক্রবর্তী, তার যে ভক্তরা রীতিমতো কাল থেকে তারা প্রায় একটা চিন্তায় ছিলেন যে প্রবীণ অভিনেতার এই মুহূর্তে শারীরিক অবস্থা কি। তাদের উদ্দেশ্যে বলে রাখবো যে মিঠুন চক্রবর্তী কালকেরও যেরকম জানিয়েছিলাম আমরা যে তিনি সংকট মুক্ত, তার ভয়ের কিছু নেই, ডাক্তাররা তেমনই জানালেন। তবে তার একটা মাইনর স্ট্রোক হয়েছে, তবে সেই জায়গা থেকে তিনি এখন সম্পূর্ণভাবে সুস্থ এবং তার যে আপকামিং যে চলচ্চিত্রে যে তিনি বাকি যে আংশিকভাবে অভিনীত যে সিনেমাগুলো রয়েছে তিনি ধারাবাহিকভাবে সেখানে অভিনয় করতে পারবেন। সে জায়গা থেকে কোনো রকম প্রতিবন্ধকতা আপাতত কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হচ্ছে না। তবে কিছুদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে, তবে আজকের তাকে অবজারভেশনে রাখা হবে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে আমরা খবর পাচ্ছি। বেশ, ধন্যবাদ আপাতত দেবরাজ।